দেন হ্যাঁ আই জাকা নাকা রে বসো। এই যে সভাপতি যাই না ব্যাগে ব্রেক করেন কই 1 লাখ না দিয়ে যাইতে পারবেন না তো বাবা মাগ না সভাপতি নারায় তাকবীর। হাফিজুর রহমান সিদ্দিকীর স্পেশাল কিছু আমল আছে যে আমলের কারণে আজকে তার মাহফিলে লক্ষাধিক মানুষের উপস্থিত হয়ে যায়। কথা ঠিক বলছি না বেঠিক বলছি? হ্যাঁ, হিংসা করে লাভ নাই রে ভাই, হিংসা করে কোনো লাভ নাই। হিংসা করবেন যারা পিছনে পড়বেন তারা। কথা ঠিক না বেঠিক? আমাদের মাকাম তৈরি করার জন্য একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা কি জানেন? এই পর্যন্ত হাফিজুর রহমান সিদ্দিকীর আসতে অনেক খড় কুটা পোড়ায় আসতে হয়েছে, ইলিয়াস রহমান জিয়াদের এই পর্যন্ত আসতে অনেক খড় কুটা পোড়ায় আসতে হয়েছে। অতএব হিংসা না করে আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করি। হিংসা কথার আমি দীর্ঘায়িত করব না। এই যে আবার তার আরেকজন পাশে বসে দেখেন হাফিজুল সাহেব কিন্তু বেশি মোটা, এর একটা বডিগার্ড থাকলে তেমনি আমলে বাইরে জায়গা। হাফিজুর রহমান সিদ্দিকীর পিছনে বড় হওয়ার পিছনে আমি গোপনীয় ভাবে একটা তথ্য নিচ্ছি যেটা আমি আগে জানতাম না, আল্লাহে আমি জানতাম না। আমি জানছি মাত্র 2-3 দিন আগে। যদি কোন কেমনে জানলেন? আমরা কিন্তু এক বক্তা আর এক বক্তা বাংলাদেশে আছে, এক বক্তা আর এক বক্তার পিছনে বাঁশ দেওয়ানো লেগে ঘাড়াইছে, তাও সাইসা দেয় না, ব্যথা কম যদি পাই লেগে আইক কেলাটা দেন। কিন্তু মনে রাখবেন আইক কেলা দেন আর সাইসা দেন, আল্লাহ যদি কাউরে উঠায় পৃথিবীর এমন কেউ নাই তারে ডাবাইতে পারে। কতক্ষণ না কেন? তার জ্বলন্ত প্রমাণ আজকে রোজার 3টা 14 মাস সাক্ষী থাকবে। 1 ঘন্টার উপরে মুষলধার বৃষ্টি হয়েছে না, মিথ্যা কথা কইছি? এই বৃষ্টির মধ্যে যে আল্লাহর পাগল গুলা এখানে আসে, এই যে বাম পাশে পিছনে তাকালি পদ্মা, ওরে ভাই 4-5 মাইল পদ্মা সেওরা। আর লাস্টে তো গেছে আমার গোপালগঞ্জ শরীয়তপুর মাদারীপুর থুয়ে বরিশাল হ্যাঁ বাড়ির ধারে গেছে। এর ভিতরে বাড়িঘর নাই, এর ভিতরে বৃষ্টির ভিতরে এত মানুষ আসছেন হাফিজুর রহমান সিদ্দিকী ইলিয়াস রহমান জিয়াদের চেহারা দেখতে না, এই বৃষ্টির মধ্যে আসছেন একমাত্র মওলায় রেজায়ে মওলার জন্য। তো বলে শেষ করে দেই, হাফিজুর রহমান সিদ্দিকী এর পিছনে ওঠার কারণে একটাই, হিংসা করে কোনো লাভ নাই। আর আমি তার পামও দেই না। হাফিজুর রহমান সিদ্দিকী আমার জায়গায় আসতে পারবে না, আমিও হাফিজুর রহমান সিদ্দিকীর জায়গায় জীবনে যাইতে পারবো না। কথা কন না কেন? উনি আমল কি জানেন? আল্লাহর এই বান্দা প্রতিদিন তাহাজ্জুদ করে। হ্যাঁ সুবহানাল্লাহ। বাড়িতে যে ইফতারির আগে কই, এখন কইলে তো সমস্যা, এখন কইলেই তো গোল্লাই যাইবা। হালাকে একবার সুবহানাল্লাহ কইবা, এই যে 5 দিন আগেও 70 বার বলার বেশি সওয়াব হয়ে যাইত। সুবহানাল্লাহ আসতে কইবেন না। তো সবার কাছে আমার দাবি থাকবে, দোয়া করবেন আমাদের।